একটা কথা বলি, আমি আপনাদের চ্যানেলে আমি একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে আজকের দিনে। আজকে পনিরের আইটেমগুলো, কারণ এগুলো আমাদের বিশেষ করে ওনার যে রেড বলার যে স্টাইল, তো বন্ধুরা এখন সকাল সকাল চলে এসেছি আমরা ডেকার্স লেনে। তো ডেকার্স লেনে কোথায় এসেছি তোমাদের পুরো জায়গাটা দেখাবো। তার আগে বলে রাখি, আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্লেন আমার চ্যানেল। তো খাও বাঙালি খেয়ে বাজো। তো চলো দেখতে থাকো। আজকে চলে এসেছি এই যে ডেকার্স লেন দেখতে পাচ্ছ এই জায়গাটা। তো চলো এখান থেকে আমরা ঢুকবো, এরপর কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের দেখাবো। বন্ধুরা, ধর্মতলার এই ডেকার্স লেন অত্যন্ত জনপ্রিয় একটা খাবারের জায়গা। এখানকার অফিস কর্মচারী থেকে সাধারণ মানুষ এই গলিতে ভিড় বাড়িয়ে থাকে। যেহেতু গলিটা ছোট, তাই ভিড়টাও বেশি মনে হয়। আজকে আমরা চলে গেছিলাম জয়মাতারা হোটেলে, মানে অরুণদার দোকানে। যাওয়ার পথেই চিত্তবাবুর দোকান হয়েই তোমাদেরও যেতে হবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সামনের দিকে এইটা হচ্ছে ডেকার্স লেনের গলি। এখান থেকে সামনে গেলেই কিন্তু জয়মাতারা অরুণদার দোকান। আর এইখানে কিন্তু এই দেখছো আমি দাদাকে এখানে পেয়ে গেছি। এখানে ভিড়টা একটু কম আছে যদিও। দাদার দোকানের একদম সামনে চলে এসেছি। আচ্ছা, তাহলে 5টা খিচুড়ি হবে, তার সঙ্গে পার্সেল হবে, আর তার সঙ্গে এইটা হবে দাদা, খুব সুন্দর। আর এমনি ভেজিটেবল কি আছে? ওইটা কি যেটা রাখলেন ওটা কি? আর এটা কি? আর ওইটা ছোলে পনির, এটা পনির ভর্তা আছে। আচ্ছা, কবির রস নেবেন কটা? সবজি কি হবে? আমাকে রুটি কি আছে? তন্দুরি, বাটার নান, কুলচা মনে দেরি হবে। এটা এমনি রুটি, তন্দুরি রুটি। আচ্ছা, তাহলে আমাকে 6টা তন্দুরি রুটি দেবেন। হ্যাঁ, আর এইটা একটা দেবেন। কত হচ্ছে? 50 টাকা। আর এইটা 50,000। 50,000 ব্যালেন্স দিয়ে 50,000 খাবার সাথে এন্টারটেইনমেন্ট ফ্রি। ওই তো আসছে। দাদা সকাল 5টা থেকে উঠে রান্না করে, তারপর 12টার দিকে দাদা পুজো দেওয়া স্টার্ট করে। তো প্রত্যেকবার আমরা যাই, পুজোটা তোমাদের দেখাতে পারি না। তো আজকে ভেবেই রেখেছিলাম যে তোমাদের সাথে এই যে মাকে সাজানো হচ্ছে এটা পুরোটা শেয়ার করব। এখন দেখতে পাচ্ছ, এখন দাদা ধূপ দিয়ে দোকানের চারিদিকে ভালো মতো ধূপ দিয়ে দিচ্ছে। এরপর আরও কী কী করছে সব কিছু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। খুচরো নেই, স্যার আছে।
পোলাও 2 জায়গায় দিয়ে দিও না। আর হ্যাঁ খাবো। আচ্ছা এর মধ্যে অসুবিধা হয় গো। একটা অনলাইন নিতে গিয়ে 15 মিনিট সে মোবাইলটা দেখলো, তার জন্য আমি 15 মিনিট অসুবিধা বলছি ভালো করে শুনুন। সাই এপিসোড ফুলকপি গন্ধরাজ পনির মশলা পনির ভর্তা মটর পনির চানা পনির মিক্সড পনির পালক পনির চাল পানি আলু 65 দাদা আমার কি তুলা ভাই মহাদেব ওখান থেকে মালাটা নিয়ে আসো। একটা রুটি দেবে। ওটাই আমি পুজোটা দেখছিলাম, বেশ ভালো লাগে। 40 বছর এই অফিস জানি দাদা, ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। অনলাইন হবে না। সাই ফুলকপি গন্ধরাজ রুটি কি হবে? জয় মাতা জয় মাতা জয় মাতা। ভাই দুটো তন্দুরি হাফ ভর্তা আপনার দুটো লঙ্কা আলু যুক্ত আপনি আমাকে 50-40-90 হাজার টাকা পেমেন্ট করে দিন না। এটা 90,000 টাকা কাটো, তো 90,000 টাকা কাটো এটা। তাহলে আপনি কি খাবেন? আপনি খাবেন খিচুড়ির সাথে 50,000 টাকা একটু পেমেন্ট করে দেবেন তো আমাকে। এখানে একটা পয়সা নাও তো, এখানে 50,000 টাকা কাটো। দেখুন সুন্দরী, আমাকে পেমেন্টটা দিয়ে দিন তো হাতে। এখানে 1,70,000 কাটো তো, 1,70,000 কাটুন। দেখি দিন, এটা আমাকে দিন। আর খিচুড়ি কে বললেন? নেক্সট খিচুড়ি এখানে কে বললেন? পোলাওটা কে বললেন? পোলাও কে খাবে বললেন এক্ষুনি? দেখি দিদি ভাই, আপনি খাবার পরে 60,000 টাকা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে? আর একটা প্লেট অন্য পনির দেবো না, এরকমই পনির দেবো। 1,20,000 টাকা। কাকা টাকা দুটো দিচ্ছ আমাকে এটা। আসুন, এটা 1,20,000 টাকা। আপনার দুটো প্লেট 1,20,000 টাকা। খিচুড়ি খাবেন না নিয়ে যাবেন? আমাকে 50,000 বেগুন সুন্দরী থাকবে নাকি? পনির ভর্তা, হ্যাঁ আমাকে 30 দেখি 50-30-80 দিয়ে দাও। এটা 80,000 টাকা আপনার। ওকে, টাকাটা পনির ভর্তা দিতে এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, বুঝলে? একটু কথা বলে আসছি। একটা খিচুড়ি পনির ভর্তা 50-30-80,000 টাকা। দাঁড়িয়ে যান দাদা, এখনো চন্দনের ভোটা পড়েনি তো এখনো। আসুন, আপনি কি খাবেন? 3টে নান পনির এখানে খাওয়া দাও তো। 3টে নান আর পনির এখানে খাওয়া দাও। আচ্ছা দাদা, কেমন আছো? ভালো আছি, অনেকদিন পর এলাম তোমার এখানে। তো আমি দেখছি তখন থেকে পুজো করছো, মানে আমি প্রত্যেকবারই আসি, এরকম পুজোটা তোমার দেখতে পাই না। আজকে আমার সৌভাগ্য হয়তো আমি দেখতে পেলাম, মায়ের কৃপা। তো বেশ ভালো লাগলো তোমার পুজোটা দেখে। আর প্রথম কথা একটা বলতে চাই, এই যে মানে পুজো দেওয়ার সময় তুমি সত্যি কথা বলো না? মানে আমি তোমাকে যে তখন জিজ্ঞাসা করলাম
এই যে পুজো দিতে দিতে আমরা যেরকম খেতে খেতে কথা বলি না, তো তাও পুজোটা দেওয়া মানেই তো মাকে কিছু ভোগ নিবেদন করা, মাকে খাবার দেওয়া, মাকে সাজানো। তাহলে আমি যদি কথাই বলবো তাহলে মাকে সেবাটা কখন করবো? আর এই যে পুজো দেওয়াটা মানে তুমি কোথা থেকে শিখেছো? এত পুজো দেওয়াটা তো শেখার দরকার হয় না। আমি জিজ্ঞেস করি, মানে এত সুন্দর, আমি নিজে দেখছিলাম, আমি 1 ঘন্টা ধরে দেখছি, তো 1 ঘন্টা ধরে দেখছিলাম, আমি তোমাকে শুধু আমি নোটিস করছিলাম তুমি এত সুন্দর করে পুজো দিচ্ছ। মানে তুমি যদি তোমার মায়ের শাড়ি কিনতে যাও বা মার্কেটে যদি মায়ের জন্য শাড়ি কিনতে যাও, তোমার মনের মধ্যে যে পছন্দটা মা ওটাই নেবে, মায়ের পছন্দ। মানে তুমি যেহেতু ছেলে, তুমি মাকে যেভাবেই শাড়ি কিনে দাও না কেন, যে শাড়িটাই কিনে দাও না কেন, মা অবশ্যই সেটা পছন্দ করবে, যেহেতু আমার ছেলে এনে দিই। আমি যেভাবেই দিই না কেন, মা হয়তো পছন্দ করেন যে এইভাবেই আমি এটা কোনো শেখার ব্যাপার নেই, মানে প্রথম অবশ্যই শেখারিতে কিছু নেই, এটা এর জন্য শিখতে হয় না। আচ্ছা, এই যে তুমি লাল বস্ত্রটা পরেছো, এটা একটা শুনেছি মানে হিস্ট্রি আছে, মানে তুমি এটা কি প্রথম থেকেই পড়ছো না? না না, আমি তো গামছা পরে মাকে পুজো করতাম, এবং সেটা বিগত কয়েক বছর পরে আমি যখন মায়ের পুজো করছিলাম, একজন ভদ্রলোক এসেছিলেন, আমাকে বললেন আপনি ভিজে গামছা পরে পুজো করছেন, এটা মায়ের এরকম লাল বসন পরে পুজো করলে হয় না। আমি বললাম আমি তারাপীঠে মায়ের বাড়িতে গেলে এরকম ভাবে পুজো করি। বলো এটা কি আপনার মন্দির নয়? আমরা অবশ্যই মন্দির। তবে আমি এটাই বলেছিলাম আপনি আগামী দিন আসুন, আমি নিশ্চয়ই এইভাবেই পুজো করবো, এবং উনি বলার পর থেকে নিয়ে আমি এইভাবে মায়ের পুজোটা করি। মানে উনি হঠাৎ করে কি এসেছেন? মানে হঠাৎ করে কিনা বলতে পারবো না, উনি আমাকে বললেন, আজ অব্দি ওনার সাথে আমার সাক্ষাৎ হয়নি, অনেক ভিডিওতে আমি বলেছি ওনার জন্য, কিন্তু উনি এখন অব্দি কোনোদিন আসেন। মানে তারপর থেকে এরকম লাল বস্ত্র আমি সেদিন থেকে এরকম লাল বস্ত্র পরে পুজোটা করি। আর একটা কথা বলি, তোমার এই বেগুন সুন্দরী নিয়ে অনেক কথা উঠছে, তো তুমি কি বলবে? আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি মানে যে কি 20 কথা টাকা উঠেছে, মানে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না সে হয়তো হতেই পারে, কারো না কারো বেশি লাগতেই পারে, সবাই যে সমান ভাবে দেবে তার তো কোনো মানে নেই। পরিবারের দায়িত্ব যদি নাও, 45টা পেট চলে এখানে, যদি 45টা পেটের যদি পরিবারে তুমি যদি দায়িত্ব নাও, তাহলে আমি বেগুন সুন্দরীটা তো বেচা বন্ধ করে দেবো। তাহলে তোমাকে দায়িত্বটা নিতে হবে, এটা তোমাকে বললাম। একদম আমাকে না, মানে অডিয়েন্স, না আমি তোমাকেই বললাম, মানে যারা ব্লগার যারা দেখে তোমাকেই বললাম, আমাকেই বলছো। তাহলে তোমরা শুনে দায়িত্বটা তোমাকে নিতে হবে। তাহলে তোমরা শুনে নিয়েছো, যারা ব্লগে এরকম কমেন্ট করে, দায়িত্বটা কিন্তু তোমাদেরই নিতে হবে। তোমাদের ফোনেই তো কমেন্ট গুলো আসে। একদম আমার ফোনে সবার ফোনেই আসে। তাহলে তুমি যদি ব্লগটা ছাড়ো, তাহলে সেই ব্লগের কমেন্টটা তোমার ফোনে আসবে, একদম প্রথম তোমার ফোনে আসবে, তুমি দেখতে পাবে বলে তুমি দেখেছো। তাহলে দায়িত্বটা জয় মাতা, তাহলে তোমাকে আমার দায়িত্ব একদম আমার তরফ থেকে শেয়ার করে দেবো। একদম একদম। আচ্ছা, তুমি যে এত সুন্দর করে সাজিয়েছো, এটা কি প্রত্যেকদিনই এরকম ভাবে? আমি এসে দেখলাম, মানে মা প্রত্যেকদিনই এইভাবে সাজেন, মা এইভাবে সাজতে ভালোবাসেন। মা যতটুকু যদি একটা মালাতেও সাজানো যায়, মা তাই সাজেন, মা এইভাবেই সাজেন। আর আরেকটা কথা বলি, আমি আপনাদের চ্যানেলে আমি একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে আজকের দিনে। আজকে বৃহস্পতিবার, মায়ের জন্মদিন। আজকে মায়ের যে সাজটা দেখলেন, মাকে যেভাবে সাজানো হলো, মাকে যে ফুল দিয়ে সাজানো হলো, জবা থেকে শুরু করে নিয়ে সবকিছু। তো বন্ধুরা, তোমাদের যদি এখানে ভিড়টা দেখাই, আই হোপ তোমরা পেছন থেকে দেখতে পাচ্ছ, আমরা এই কাজটা দেখো, প্রত্যেক দিনই কিন্তু এইরকম ভিড় থাকে, আর গাড়ি তো এরকম ভাবে ডেফিনেটলি এইরকম ভাবে যেতে থাকে। মানে এই জায়গাটা এতটাই ছোট যে এইখান দিয়ে কিন্তু গাড়ি ক্রমশ যেতেই আছে। আর আমাদের ব্লগারদের জন্য তো খুবই অসুবিধা, মানে কখনো আওয়াজ হচ্ছে, কখনো মানে দেখো ব্লগিং করতে গেলে আওয়াজ হবে, এগুলো তো তোমাকে মানতেই হবে, কারণ এই জিনিসগুলো থাকবেই, ব্লগিং এর মধ্যে এই জিনিসগুলো থাকবেই। কারণ গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা মানা করতে পারি না। এই দেখো হর্ন আছে, আমরা তাও মাইক ইউজ করছি, মাইকে তো অতটাও ক্লিয়ার হয় না, তো তার জন্য দেখতে পাচ্ছ যে এইখানে এইখানে কিন্তু দাদার এই জায়গাটা ভিড়টা দেখো, ভিড়টা কিন্তু ক্রমশ বাড়ছে। আমি এসেছিলাম ঠিক 11টার দিকে, এতটা ভিড় তখনও ছিল না, এখন যে পরিমাণ ভিড় হয়েছে। আর তোমরা কিন্তু যখনই আসবে ঠিক এইরকমই ভিড় দেখতে পাবে। তোমাদের যদি একটু দূর থেকে দেখাই, এই দেখতে পাচ্ছ এখানে ভিড়টা দেখো, আমার পেছন দিকে যদি দেখতে পাও, এই জায়গাটা কিন্তু ভিড়টা অনেকটাই, মানে আমি যখন থেকে মানে 12টা থেকে মোটামুটি এখানে রাস্তা স্টার্ট হয়। আর তোমাদের যদি পুজো দেখতে হয়, বেসিক্যালি যদি তোমাদের মানে এখানে এসে মেন হচ্ছে জয় মা তারার দোকানের এখানে আইকনিক হচ্ছে এখানকার পুজো। আমার যেটা মনে হয়, দাদা এখানে যেভাবে 1 ঘন্টা ধরে পুজো করে, সেটা কিন্তু তোমাদের যদি দেখতে হয়, তাহলে কিন্তু আসতে হবে ঠিক 11টা নাগাদ আসবে, তাহলে কিন্তু তোমরা এইরকম পুজো দেখতে পাবে। আমরা এসেছি ঢাকা থেকে, বাংলাদেশ, ঢাকা থেকে। আচ্ছা, এখানকার খাবারের টেস্ট কেমন লাগে? অসম্ভব সুন্দর। আর এখানকার খাবারের টেস্টটা আমরা অনেক দেশে ট্রাভেল করি বা অনেক সময় খাই, কিন্তু এই টেস্টটা নাই। এইটার ভিতরে একটা মানে একটা অন্যরকম টেস্ট। আচ্ছা, আজকে আপনারা কি ট্রাই করেছিলেন? পনির ভর্তা, তারপর হচ্ছে ফুলকপি গন্ধরাজ, আর হচ্ছে গিয়ে ওটা কি ছিল, ওটা হচ্ছে পনির ভর্তা, তারপর ফুলকপি গন্ধরাজ, আরেকটা মটর পনির। আমার প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে। আর বিশেষ করে দাদার অসম্ভব সুন্দর ব্যবহার, সাবলীল, আমাদেরকে যেভাবে জড়িয়ে ধরে আমাদের আপ্যায়ন করলেন, আমরা সত্যি আমাদের এখানে বিখ্যাত
দাদার বেগুন সুন্দরী, খিচুড়ি আর এই পনিরের আইটেম গুলা, কারণ এগুলো আমাদের আর বিশেষ করে ওনার যে রেট বলার যে স্টাইল, হ্যাঁ, যে 1000 টাকা না, 1000 টাকা, লাখ টাকা, এটা আসলে আমরা অনেক সময় ওখানে ট্রায়াল করি, ওখানে অনেক সময় আমরা বলি এই এটার দাম কত, এটা কি 1000 টাকা, ক লাখ। তারপর অ্যাড্রেসটা কোথা থেকে পেলেন আপনারা? আমরা আসলে মূলত ইউটিউব, ফেসবুক থেকে আমরা ওনাকে মূলত চিনি। আমরা ডেকার্সেন্ট চিনতাম না, আমরা দাদাকে দিয়ে ডেকার্সেন্ট চিনছি। দাদাকে দিয়ে তো আছি, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়া, রাইট রাইট, সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু ডেকার্স লেনটা, যেটা 40% বাকি ছিল মানুষের কাছে জানা, এই অজানা তথ্যটা, ডেকার্স লেনের যে অজানা জায়গাটা, সেটা সোশ্যাল মিডিয়া, এবিপি আনন্দ, স্টার আনন্দ, জি বাংলা, এনারা কিন্তু মানুষদেরকে এই ডেকার্স লেনটাকে চিনিয়েছেন। এবং আপনার যে ইউটিউবার যারা আছে ওনারাও কিন্তু একটা বড় অংশ, অবশ্যই আমরা কিন্তু ইউটিউবেই দেখছি। কত ধন্যবাদ। আমি ওই জন্য আমরা যে ভিডিওটা করছি তাতেই আমরা, হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু এমন না যে আমরা এখানে দেখাচ্ছিলাম বা কলকাতা রিলেটেড কিছু দেখছি, অটোই কিন্তু আস্তে আস্তে তারপরে হচ্ছে গিয়ে দেখি দাদার ভিডিও ক্রমাগত আসতেই আসছে। তাহলে বুঝতে পারছো সোশ্যাল মিডিয়াও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো ভালো লাগলো দাদা কথা বলে, অনেকক্ষণ টাইম দিলেন। আপনাদের একটু নামটা জেনে নেব। আমার নাম এহসান, আমি ইউসিবি ব্যাংকে আছি। আমি মোমো। এখানে আমরা দুটো প্লেট নিয়ে নিয়েছিলাম, একটা খিচুড়ি প্লেট আর একটা নান, তন্দুরি, মটর পনির। দেখতে পাচ্ছ আমি এইখানে এই প্লেটারটা নিয়েছি, প্লেটারটার মধ্যে কি কি আছে বলে দিচ্ছি। এই একটা তন্দুরি রুটি আছে, আর এইটা কুলচা আছে, এই কুলচাটা এটা হচ্ছে 15 টাকা, আর এই হচ্ছে তন্দুরি, এটা হচ্ছে 6 টাকা। আর এইখানে দেখো, এখানে আমরা এখানে স্যালাড নিয়ে নিয়েছি, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু ধনে পাতার চাটনি, ধনে পাতা সারা বছরই কিন্তু এরকম দেওয়া হয়। আর এইটা নিয়েছি হচ্ছে মটর পনির, এই দেখতে পাচ্ছ মটর পনির, পনিরের সাইজটা দেখো তোমরা শুধু। আর এখানে গ্রেভিটা দেখো, গ্রেভিটা কিন্তু সেই পরিমাণ দিয়েছে দাদারা, এই জায়গাটা দেখছো গ্রেভিটা কিন্তু অনেকটাই দিয়েছে এই জায়গাটা। আর এখানে দেখো এটা একটা হচ্ছে আলু 65, এই হচ্ছে আলু 65 দেখতে পাচ্ছ। এইখানকার নানটা খুব সুন্দর ছিল, আমি যতবারই আসি মোটামুটি এই নানটা আমি খাবই। আর তন্দুরি এটাও বেশ ভালো লাগছিল, অল্পের মধ্যেই খাচ্ছিলাম, কিন্তু এত কিছু খাওয়া হয়ে গেছে বলে। আর এখানে মটর পনিরটা অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। আর আলু 65 এটা তো মানে বাঙালির প্রিয় আলু, আর আমারও প্রিয় আলু, খুব সুন্দর লাগছিল খেতে। আমি এরকম খেতে থাকবো, তোমরা দেখতে থাকো, ভিজিট করতে থাকো এই জায়গায়। আর এই জায়গাটা হচ্ছে ডেকার্স লেন, ধর্মতলা থেকে সোজা চলে এলে ট্রাম লাইন ধরে এলেই তোমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে।